রাধে রাধে। দেখুন সবাই, আমরা আজকে গীতার দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম 10টা শ্লোক আছে, এই 10টা শ্লোক কিভাবে আমরা শুদ্ধ সংস্কৃত উচ্চারণে পাঠ করতে পারি এবং কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি সেগুলো একটু দেখব আমরা। এখানে দেখুন, আমি এই যেখানে এখানে আছে মূল শ্লোক, যে মেইন যে শ্লোকটা গীতার মধ্যে আপনারা লেখা দেখতে পান সেটা এখানে লেখা আছে, আর এখানে নিচেই সেটার উচ্চারণটা লেখা আছে। এখন উচ্চারণগুলো আমি কীভাবে ভেঙেছি আপনাদেরকে দেখবেন, বিগত ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে অন্তস্থ বইয়ের উচ্চারণ কীরকম হয়, দন্তস্বরের উচ্চারণ কীরকম হয়, অন্তস্থ জয়ের উচ্চারণ কীরকম হয়, কোনো একটা শব্দের শেষে অনুস্বার থাকলে সেটার উচ্চারণ কীরকম হয়ে থাকে, এই সকল জিনিসগুলো আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছিল, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ দেখানো হয়েছিল। তা এইখানে উচ্চারণে এসে কিন্তু এই প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ সহ এখানে লেখা হয়েছে। ঠিক আছে, তা আমি প্রথম থেকে আপনাদেরকে একটু এখানে লিখে লিখে দেখিয়ে দিব। মনে করেন যে এখানে প্রথম যে অর্জুন উবাচ লেখা আছে, অর্জুন উবাচ, তাহলে এই অর্জুন উবাচটার উচ্চারণটা কীরকম হবে? অর্জুনা, অর্জুনা। তারপর দেখুন এখানে আছে অন্তস্তব, এই অন্তস্তবের উচ্চারণটা আসলে ওয়া হিসাবে হয়, ওয়া ওয়া, অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণের মতো ওয়া উচ্চারণটা হয়ে থাকে। তাহলে অর্জুন ওয়াচ উচ্চারণ হবে অর্জুন ওয়াচ। তারপরে দেখুন প্রথম শ্লোকে এখানে লেখা আছে এবাম, অনুস্বার আছে, তাহলে অনুস্বার থাকলে উচ্চারণ হয় ম, সেজন্য এবাম উচ্চারণ করব। এবাম সাতাত, দন্তস্ব উচ্চারণ হলো স, স, অর্থাৎ ঠোঁট এই যে বাতাসটা এসে দাঁতের মধ্যে ধাক্কা লাগবে, দাঁত দিয়ে উচ্চারণ করতে হবে, দন্তস্ব, তাহলে স উচ্চারণ হবে স। এবাম সতত যুক্তা, যুক্তা আছে, জয়ের অন্তস্থ জয়ের উচ্চারণ, এই অন্তস্থ জয়ের উচ্চারণ হলো ইয়, তাহলে আমরা ইয় লিখব, ইয়, যুক্তা, যুক্তা, যুক্তা। তারপরে যে আছে উচ্চারণ হবে ইয়ে, ইয়ে। তারপরে দেখুন এখানে আমাদের 8টা অক্ষর কিন্তু সম্পন্ন হয়ে যায়, যে এবং সদত যুক্তা ইয়ে, এখানে আমাদের 8টা অক্ষর সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ আমরা এতটুকু পর্যন্ত প্রথম অংশ। তারপর দ্বিতীয় অংশ আমরা পরের লাইনে গিয়ে লিখব ভক্তা স্ত্বাম, ভক্তা, ভক্তা স্ত্বাম, ঠিক আছে, ভক্তা স্তুয়াম, তুয়াম উচ্চারণ হবে। কেন হবে? কারণ এখানে দেখুন তয়ের নিচে বফলা আছে, আমরা জানি বফলা থাকলে, তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ হয়, তুও, সেজন্য এখানে আমরা তুও লিখেছি। তাহলে ভক্তাস তুয়াম পর্যুপাসতে, পর্যু আছে উচ্চারণ হবে পর্যু, পর ইউ পাসতে। তারপর দেখুন যে আছে, যে চাপ্য আছে উচ্চারণ হবে ইয়ে চাপি, ইয়ে চপি, এটাকে চাপিও উচ্চারণ করা যায়, আবার চপিও উচ্চারণ করা যায়, ইয়ে চপি বা চাপি উচ্চারণ করেন, চা থেকে একটু টান দিতে হবে আর কি, ইয়ে চপি, ইয়ে চপি অপ্যক্ষরম। এখানে দেখুন, এখানে পরের পরে জফলা আছে, জফলা থাকলে আমরা কি জানি ইয় উচ্চারণটা আসবে অন্তস্থ জফলা থাকলে, তাই এই রস্যইটা উচ্চারণের জন্য আমরা এখানে একটা রস্যইকার দিয়েছি, আর এই অন্তস্থ এই যে এখানে দিয়ে দিলাম অন্তস্থ, তাহলে ইয়ে চ পিয় ক্ষরম, পিয় ক্ষরম। এখানে দেখুন ক্ষিয় আছে, ক্ষিয় থাকলে ক যোগ মূর্ধন্য স উচ্চারণ হয়, তাহলে ক্ষ, ক্ষ উচ্চারণ হবে, তাহলে এ চাপ্যক্ষরম, এ চাপ্যক্ষরম, ঠিক আছে। এটাকে এ চাপ্যক্ষরম অব্যক্তম, এটাকে চাই রাখেন, এটাকে ভাঙলে আপনাদের আবার কঠিন লাগবে, আপনারা এখানে আলাদা করে ফেলবেন শেষে। এ চাপ্যক্ষরম অব্যক্তম, অব্যক্তম। এখানে দেখুন বিয়ক্ত কেন লিখলাম, কারণ বয়ের সাথে জফলা আছে, বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণটা হলো, তাহলে বিয়ক্তম তেষামকে, 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 যোগ আছে উচ্চারণ হবে যোগ, যোগ বিক্তমাহা, বিক্তমাহা। এটা হলো 1 নম্বর শ্লোক, এটা হলো 1 নম্বর শ্লোক, বুঝতে পেরেছেন কিভাবে লিখেছি? বিক্তমাহা, এইভাবে উচ্চারণটা আসবে। তারপরে শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান, শ্রী শ্রী ভগবান, এই ভগবান শব্দটাকে কিভাবে উচ্চারণ করতে হয়? ভগবান, শ্রী ভগবান
উবাচ, উবাচ। এই যে রস্যকার আছে না, এই রস্যকারটাকে আলাদা করে রস্য হিসেবে উচ্চারণ করেছি, এটাকে ভেঙে স্পষ্ট করে রস্য উচ্চারণ করেছি। শ্রী ভগবান উবাচ, এই উবাচ শব্দের অর্থ হলো গিয়া বলিলেন, ঠিক আছে, শ্রী ভগবান বলিলেন। ময়্যাবেশ্য, মজ্জা আছে, উচ্চারণ হবে ময়্যা, ম অন্তস্থ জ থাকায় ইয়, তাহলে ময়্যা, ময়্যা। वेश्य, वेश्य, মনো, ये माम, যে আছে উচ্চারণ হবে ইয়ে, মনো ये माम, নিত্য, নিত্য। এখানে দেখুন জফলা আছে, জফলা থাকায় ইয় উচ্চারণটা করলাম, নিত্য, ঠিক আছে। চাইলে এই রস্যইটাকে আপনারা রস্যইকার হিসেবে ব্যবহার করতে পারেন। এই যে রস্যইটা আছে, এটাকে রস্যইকার হিসেবে এইভাবে নিত্য এইভাবে উচ্চারণ করতে পারেন, অর্থাৎ রস্যইটাকে আলাদা করেও লিখতে পারেন অথবা রস্যইকার হিসেবেও লিখতে পারেন, ঠিক আছে। আমরা আলাদা করে স্পষ্ট করে লিখি, নিত্য উচ্চারণ হবে নিত্য, নিত ইয়া, নিত ইয়া, এইভাবে নিত্য একসাথে, নিত্য যুক্তা, নিত্য যুক্তা, যুক্তা আছে উচ্চারণ হবে যুক্তা, উপাসতে, শ্রদ্ধয়া, শ্রদ্ধয়া, পরয়োপেতা, পরয়োপেতা, স্তে মে, স্তে মে, যুক্ত আছে উচ্চারণ হবে যুক্ত, তমামতঃ, তে মে যুক্ত, স্তে মে যুক্ত, তমা মতাহ, মতাহ। কারণ আমরা জানি কোনো একটা শব্দে একদম শেষে যদি বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গের পরিবর্তে হ উচ্চারণ হয়, আর আগের অক্ষরের কার চিহ্নটা, আগের অক্ষরের যে কার চিহ্ন থাকবে, এখানে আকার আছে সেজন্য সেই কার চিহ্নটা সেই আকারের সাথে যুক্ত হয়ে গেল। অর্থাৎ কোনো একটা একদম লাইনের শেষে যদি বিসর্গ থাকে তাহলে তমামতাহা, এইভাবে। এটা হলো 2 নম্বর শ্লোক। এখানে চাইলে দেখুন স্তে আছে না, স্তেটাকে যদি আপনারা ভাঙেন অর্থাৎ দন্তস্ব যুক্ত পাওয়া যায়, দন্তস্ব যুক্ত পাওয়া যায়, ঠিক না। তা এই হসন্তযুক্ত দন্তস্বটা, এই হসন্তযুক্ত দন্তস্বটা কিন্তু আবার বিসর্গ রূপে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যায় বিসর্গ হিসাবে, তাহলে তেমে যুক্ত, তেমে যুক্ত উচ্চারণ করা যায়। আর বিসর্গ যেহেতু আছে তাহলে পেতাহ, পেতাহ এভাবে উচ্চারণ করা যায়। অর্থাৎ এরকম যদি পান আপনারা, অর্থাৎ দন্তস্বয় তয় যদি পান, কোনো একটা শব্দ যদি এরকম দন্তস্বয় এবং ত এভাবে যদি পেয়ে থাকেন, এইটাকে যদি আপনারা ভাঙেন, এই যুক্ত বর্ণটাকে যদি ভাঙেন তাহলে হসন্তযুক্ত একটা দন্তস্ব পাবেন, সাথে একটা ত পাবেন। তাই এই হসন্তযুক্ত দন্তস্বটাকে আপনারা বিসর্গ তথা হ হিসেবে উচ্চারণ করতে হয়। তাহলে এখানে পেতাহ, তারপরে তেমে যুক্ত তমামতাহা, এইভাবে উচ্চারণ করতে পারেন যদি আপনারা ভাঙেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর শ্লোক দেখুন, তিন নম্বর শ্লোক। এখানে দেখুন, আমি এখানে একটু দেখিয়ে দিই। দেখুন 3 নম্বর শ্লোকটা, যে আছে, যে তোয়া, যে থাকলে উচ্চারণটা হয় ইয়ে, ইয়ে, ঠিক আছে, ইয়ে উচ্চারণটা হবে, কারণ অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়, অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হলো ইয়, এগুলো আমরা কিন্তু পড়েছি আগের ক্লাসগুলোতে। তাহলে জ থাকলে যে আছে উচ্চারণ হবে ইয়ে, তাহলে ইয়ে তুয়াক, তয়ের নিচে বফলা, তাহলে তুও উচ্চারণটা হবে। তাহলে ত্বকশারাম, এখানে দেখুন ক্ষিয় আছে, ক্ষিয় থাকলে ক যোগ মূর্ধন্যর সাথে ভেঙে যায়, তাহলে ইয়ে ত্বকশারাম, ইয়ে ত্বকশারাম। তারপরে দেখুন স্বরাম অনির্দেশে, এখানে দেখুন ম আছে একটা, ম উচ্চারণ করলে কিন্তু একটা অ চলে আসে, ম, ম একটা ব্যঞ্জন বর্ণ। তা দেখুন আমরা মটাকে যদি স্পষ্ট করে পূর্ণরূপে যদি উচ্চারণ করি তাহলে শেষে কিন্তু একটা অ আসে। তা এই ক্ষেত্রে আমরা মটাকে যদি আমরা হসন্ত হিসেবে যদি উচ্চারণ করি, অর্থাৎ আগের অক্ষরের সাথে যদি একসাথে উচ্চারণ করে ফেলি, অর্থাৎ অক্ষরম, অক্ষরম, অর্থাৎ মটাকে হসন্ত হিসেবে উচ্চারণ করে ফেলি, তাহলে ময়ের যে অটা রয়ে গেল সেই অটা পরের অংশের সাথে উচ্চারিত হবে, অনির্দেশ্যম, অনির্দেশ্যম, ইয়ে ত্বকশারাম অনির্দেশ্যম, ঠিক আছে। তাহলে অনির্দেশ্যম, তালবস্যের সাথে জফলা, তালবস্যের সাথে জফলা আছে,
তাহলে জফলা যেহেতু আছে ইয় উচ্চারণটা আসবে, সেজন্য শিও উচ্চারণ করেছি। অনির্দেশ্যম অব্যক্তম, অব্যক্তম পর্যুপাসতে, পর্যু আছে উচ্চারণ হবে পর্যু, অন্তস্থ জ থাকায় ইয় উচ্চারণ। পর্যুপাসতে সর্বত্র, এখানে দেখুন অন্তস্থ ব, অন্তস্থ বর উচ্চারণ হলো ও, তাহলে সর্বত্র গম অচিন্ত্যম চ, এখানে একইভাবে এখানে ম থাকায় অ চলে আসছে, যেহেতু ম উচ্চারণ করলে অ আসে, সেক্ষেত্রে হসন্ত ম দিয়ে আমরা আগের অক্ষরের সাথে মটাকে আগের শব্দের সাথে উচ্চারণ করলাম, আর ময়ের যে অটা রয়ে গেল সেটা পরের অংশের সাথে উচ্চারণ করলাম। তাহলে সর্বত্র গম অচিন্ত্যম চ কুটস্থম, এখানে দেখুন অনুস্বার থাকায় ম উচ্চারিত হয়েছে। অনুস্বার থাকলে মনে রাখবেন হসন্তযুক্ত ম উচ্চারণ হয়, কোথাও যদি হসন্ত থাকে তাহলে হসন্তযুক্ত একটা ম উচ্চারিত হয়ে থাকে। তাহলে অচিন্ত্যম চ কুটস্থম, কুটস্থম অচলম, এই দেখুন ম আছে, ম থাকলে অ চলে আসে, তাহলে কুটস্থম অচলম ধ্রুবম, ধ্রুবম, ঠিক আছে। তারপর দেখুন সংযম্য, সংযম্য, এখানে আমরা জানি যে অনুস্বার কোনো একটা শব্দের মাঝখানে থাকলে নয়ের মতো করে উচ্চারিত হয়, তাহলে সংযম্য, ময়ের সাথে জফলা, সংযম্য ইন্দ্রিয় গ্রামম, সংযম্য ইন্দ্রিয়, এখানে দেখুন ইন্দ্রিয় উচ্চারণটা আসবে, এটা কি মেন্দ্রিয় নাকি না ময়ের স্বীকার ছিল, আচ্ছা ইন্দ্রিয়ই হবে, হ্যাঁ। সংযম্য ইন্দ্রিয় গ্রামম, অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে। সর্বত্র, অন্তস্থ বয়ের জন্য এখানে ও উচ্চারণটা আসবে। সর্বত্র সমবুদ্ধয়, বুদ্ধয় বিসর্গ, বিসর্গ থাকলে হ উচ্চারণ হয়, তাহলে বুদ্ধয়। তে প্রাপ্নু, তে প্রাপ্নুবন্তি মাম এব, এখানে দেখুন মাম এবটাকে যদি আমরা ভাঙি তাহলে মাম এব পাওয়া যায়, কারণ এই একারটা এ হিসেবে উচ্চারিত হয়, একারটা এ হিসেবে উচ্চারিত হবে, তাহলে মাম এব, ওখানে অন্তস্থ ব আছে সেজন্য এ ওয়া উচ্চারণ হয়েছে। মাম এব সর্বভূত, ঠিক আছে, সর্বভূত হিতে রতঃ, এটাও কিন্তু অন্তস্থ ব, এই যে বটা এটাও কিন্তু অন্তস্থ ব, এটাই কিন্তু প্রাপ্নুবন্তি ওয়া হিসেবে উচ্চারণ করবেন। এখানে যদিও আমি ভাঙি নাই, মানে এখানে উচ্চারণটা লিখে দেখানো হয় নাই, আপনারা উচ্চারণ করবেন, ওয়া হিসেবে উচ্চারণ করবেন। তে প্রাপ্নুবন্তি, মনে রাখবেন যে সকল বয়ের নিচে এরকম রফলা পাবেন, রিকার পাবেন, রস্বইকার পাবেন, এগুলা মনে রাখবেন, এগুলা হলো বর্গীয় ব, এগুলা সাধারণ বয়ের মতো করেই উচ্চারণ করবেন, ঠিক আছে, এগুলাকে ওয়া হিসেবে উচ্চারণ করা লাগবে না, এই যে যেগুলার নিচে এরকম রিকার রফলা রস্বইকার থাকবে এগুলাকে। তাহলে সর্বভূত হিতে রতঃ, হা কেন দিলাম, কারণ বিসর্গ আছে, বিসর্গ থাকলে হ উচ্চারিত হয়, আর বিসর্গের আগের অক্ষরের যে কার চিহ্নটা থাকবে, এখানে আকার আছে সেজন্য আকারটা হয়ের সাথে যুক্ত করে দিলাম, তাহলে হিতে রতঃ, কেমন। তারপরে দেখুন 5 নম্বর ক্লেশ অধিকা, এখানে দেখুন ক্লেশ অধিকা, এখানে দেখুন হয়ের উপরে মাত্রা নাই, হর উপরে মাত্রা না থাকে এটা হলো লুপ্ত অ, এখানে আমি লুপ্ত অ বোঝানোর জন্য এখানে একটা অ লিখেছি। এখন আপনাদের কাজ হলো এই অটাকে একসাথে উচ্চারণ করা, ক্লেশ অধিকা, ক্লেশ অধিকা, এখানে ক্লেশ অধিক এরকম আলাদা আলাদা উচ্চারণ করলে কিন্তু হবে না, এটা কিন্তু আলাদা আলাদা উচ্চারণ করলে হবে না, ক্লেশ অধিক এরকম বললে হবে না, এই যে ক্লেশ উচ্চারণ করার সাথে সাথে যে একটা অ চলে আসছে সেই অটাকে এখানে টান দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে ক্লেশ অধিক তারস্তেষাম, ক্লেশ অধিক তারস্তেষাম, এই যে তেষাম, এই যে এখানে ম থাকায় একটা অ কিন্তু চলে আসবে। অব্যক্তা, অব্যক্তা অ আছে সরেয়, তারপরে বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণটা আসবে, জফলা যেহেতু আছে, জফলা থাকলে ইয় উচ্চারণ আসে, আমরা বলেছিলাম, ঠিক আছে। মনে করুন যে রাজ্য যেদিন আমরা লিখেছিলাম, রাজ্য শব্দটা যেদিন শিখেছিলাম, এই জফলার পরিবর্তে কি রাজ্য শব্দটা জফলার পরিবর্তে রাজ্য এইভাবে লিখেছিলাম, রস্বইকার যুগন্তস্থ, এভাবে রাজ্য শব্দটা লিখেছিলাম, ঠিক আছে। অথবা রস্বইকার না দিয়ে আপনারা চাইলে এটাকে এইভাবে রাজ যুগ ইয়, রাজ যুগ ইয় এইভাবে লিখতে পারেন, রাজ্য, রাজ্য এইভাবে লিখতে পারেন, রাজ্য এইভাবে, অথবা রস্বইকার দিয়েও লিখতে পারেন। তাই এখানে আমরা কোনো কোনো জায়গায় রস্বইকার দিয়েছি, কোনো কোনো জায়গায় ইয় হিসেবেও লিখেছি, তবে উচ্চারণটা একই হবে, কেমন। তাহলে ক্লেশ অধিক তারস্তেষাম অব্যক্তা, অব্যক্তা সক্ত চেতসাম, চেতসাম অব্যক্তা, অব্যক্তা হি, এই যে দেখুন বয়ের সাথে জফলা,
তাহলে বিয় উচ্চারণটা হবে অব্যক্তাহি, অব্যক্তাহি গতিরি দুঃখম, গতিরি দুঃখম, দুঃখম। এখানে কোনো কোনো জায়গায় বলা হয় যে বিসর্গ যদি শব্দের মাঝখানে থাকে তাহলে হ রূপে অর্থাৎ হসন্তযুক্ত একটা হ উচ্চারিত হবে, ঠিক আছে। আবার কোনো কোনো জায়গায় আমি দেখলাম যে খ, তারপরে চ, তালবস্য, এগুলোর সামনে অর্থাৎ খ, তালবস্য, ক এগুলোর সামনে যদি বিসর্গ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই খ বা সেই অক্ষরটার একটা সংক্ষিপ্ত রূপ এখানে উচ্চারিত হয়ে থাকে। আপাতত আপনারা এইটাই উচ্চারণ করেন, গতিরি দুঃখম, গতিরি দুঃখম। দেহবদ্বীর, দেহবদ্বীর অবাপ্যতে। এখানে দেখুন দেহবদ্বীর র উচ্চারণ করলে কিন্তু একটা অ আসে, র হলো একটা ব্যঞ্জন বর্ণ, র উচ্চারণ করলে একটা অ আসে, সেজন্য সেই অটা আমরা এখানে আলাদা করে উচ্চারণ করলাম। আর এই রটা যে থাকলো এই রটাকে হসন্ত হিসেবে আগের শব্দের সাথে উচ্চারণ করে ফেললাম। তাহলে দেহ বদ্বীর, দেহ বদ্বীর, বদ্বীর উচ্চারণ করি নাই, দেহ বদ্বীর অবাপ্যতে, অবাপ্যতে, দেহ বদ্বীর অবাপ্যতে। পয়ের সাথে জফলা থাকায় প্রিয় উচ্চারণটা এসছে। তারপরে দেখুন 6 নম্বর, येतु, जेतु আছে উচ্চারণ হবে येतु सर्वाणि, सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य, मयि दन्तস্ব তারপর অনুস্বার মাঝখানে আছে তাহলে ন হিসেবে উচ্চারণ হবে मयि सन्न्यस्य, নিয় উচ্চারণ হবে দন্ত নয়ের সাথে জফলা তাহলে নিয়, सन्न्यस्य मत्पराः, বিসর্গ আছে সেজন্য হ, আর আগের অক্ষরের সাথে আকার আছে সেজন্য আকারটা যুক্ত হলো, ঠিক আছে। তাহলে মৎপরাহ অনন্যে, অনন্যে নায়েব, এখানে দেখুন জফলা আছে সেজন্য নিয়ে উচ্চারণটা এসছে, জফলা থাকলেই রস্বইকার এবং অন্তস্থ আসবে। অনন্যে নায়েব, অনন্যে, এই যে নৈব আছে, আমরা কি জানি যে নৈব থাকলে ন এব এভাবে উচ্চারিত হয়, ন এব, চৈব থাকলে চ এব এইভাবে উচ্চারিত হয়, নৈব থাকলে নয়েব, চৈব থাকলে চ এব এরকম উচ্চারিত হয়ে থাকে। তাহলে অনন্যে নায়েব যোগেন, যোগেন আছে উচ্চারণ হবে যোগেন, মাম ধ্যায়ন্ত, মাম অনুস্বার আছে অনুস্বার থাকলে ম উচ্চারণ, তাহলে মাম ধ্যায়ন্ত, ধয়ের সাথে জফলা তাহলে ধিয় উচ্চারণটা আসবে, মাম ধ্যায়ন্ত উপাসতে। অর্থাৎ এখানে কিন্তু পদে পদেই আমরা দেখতে পাচ্ছি, আমরা যে আগের 2-3টা ক্লাস করেছিলাম উচ্চারণ বিধির, সেই উচ্চারণ বিধির প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে। প্রতিটা পদে পদেই আমাদেরকে উচ্চারণ যে শিখেছিলাম প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ সেগুলো এখানে ব্যবহার করতে হচ্ছে, সেজন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে আমাদেরকে প্রথম অবস্থায়। তেষাম, এই যে দেখুন তেষাম উচ্চারণ করলাম, এই যে ম আছে না, ম উচ্চারণ করলে অ আসে, সেজন্য এই মটাকে হসন্ত হিসেবে আগের শব্দের সাথে উচ্চারণ করলাম, আর ময়ের যে অটা রয়ে গেল সেটা পরের অংশের সাথে উচ্চারণ করলাম। তাহলে তেষাম অহম, তেষাম অহম, তেষাম অহম সমুদ্ধর্তা, ঠিক আছে। অহম অনুস্বার থাকলে ম, অহম সমুদ্ধর্তা দয় ধয়, সমুদ্ধর্তা মৃত্যু, এখানে দেখুন জফলা থাকায় ইয় উচ্চারণ, তাহলে মৃত্যু সংসার, সংসার না হয় উচ্চারণ হবে সংসার, সাগরাত, সাগরাত, ভবামিনা, ভবামিনা চিরাত পার্থ, চিরাত পার্থ ময়্যাবেশিত, অন্তস্থ জয়ের সাথে ইয় আছে তাহলে ময়্যাবেশিত চেতসাম, ময়্যাবেশিত চেতসাম এইভাবে উচ্চারণ আসবে, ঠিক আছে। মজ্জা আছে উচ্চারণ হবে মയ്য়া, মയ്য়া উচ্চারণটা আসবে, কারণ এখানে দেখুন এই আকারটা আ হিসেবে উচ্চারিত হলো, আর এই যে জফলা, জফলার জন্য ময়ি, এই যে রস্বইকার এবং অন্তস্থ উচ্চারণ আসে না, ই এবং অ উচ্চারণ আসে, ই এবং অ, ই এবং অ, সেজন্য এই জফলার জন্য এখানে রস্বইকার দিয়েছি, আর এই অন্তস্থ জয় পরিবর্তিত ইয় উচ্চারণটা এমনিতেই আসবে, ঠিক আছে। ময়্যাবেশিত, ময়্যাবেশিত চেতসাম এইভাবে উচ্চারণটা এখানে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে আর কি, কারণ এখানে অন্তস্থ জও আছে আবার অন্তস্থ জফলাও আছে, সেজন্য এখানে ইও উচ্চারণটা 2বার চলে আসতেছে, সেজন্য একসাথে আমরা ইওটাকে একটু টান দিয়ে উচ্চারণ করব, ময়্যাবেশিত চেতসাম, ময়্যাবেশিত চেতসাম এইভাবে উচ্চারণটা আসবে আসলে, কারণ এখানে অন্তস্থ জয়ের পরিবর্তে ইয় উচ্চারণটা আসবে, আবার জফলার পরিবর্তেও ইয় উচ্চারণটা আসবে, অর্থাৎ অন্তস্থ এবং জফলা একসাথে থাকায় ই এবং অ একটু টান দিয়ে আপনারা একসাথে উচ্চারণ করে ফেলবেন, ময়্যাবেশিত চেতসাম, এখানে আকারটা আ হিসেবে উচ্চারিত হলো, এখানে আমরা যেহেতু ভেঙেছি,
তাহলে ময়্যাবেশিত চেতসাম উচ্চারণ করলাম, একসাথে উচ্চারণ করতে হবে, কিন্তু এটা কিন্তু একটা অক্ষর, একটা শব্দ, ঠিক আছে? সেজন্য ময়্যা ময়্যা একসাথে উচ্চারণ করা লাগবে। তারপরে দেখুন ময়্যেবা, এখানে দেখুন ময়্যেবা অন্তস্থ জয়ের পরিবর্তে অন্তস্থ জ থাকায় ইয় উচ্চারণ, আবার এখানে জফলা থাকায় রস্বীকার অন্তস্থ আসবে। তাহলে ময়্যেবা ময়্যেবা মন আধাৎস্ব, আধাৎস্ব দন্তস্বয়ের নিচে বফলা, তাহলে স্ব উচ্চারণটা আসবে। এটাকে এই সুয়াটা আসলে আগের অংশের সাথে হবে, এখানে হবে এই সুয়াটা আগের অংশের সাথে হবে, আধাত সুয়া। তারপরে ময়ি বুদ্ধিম থেকে পরের অংশ, ময়ি বুদ্ধিম নিবেশয়, ময়ি বুদ্ধিম অনুস্বার থাকায় ম উচ্চারণ, ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি, সি দন্তস্ব উচ্চারণ হলো স, তাহলে সি শিয়, শিয় মূর্ধন্যস্ব আছে, আর জফলা থাকায়, এই যে জফলা থাকায় রস্বইকার অন্তস্থ আসলো, তাহলে নিব সি শিয় সি ময়্যেব ময়্যেব। অত ঊর্ধ্বম, অত ঊর্ধ্বম দীর্ঘ, এখানে দীর্ঘ দিবেন আপনারা, এটা দীর্ঘ উচ্চারণ হবে, ঊর্ধ্বম ঊর্ধ্বম ধয়ের নিচে বফলা আছে, তাহলে ধুয় উচ্চারণটা আসবে। অত ঊর্ধ্বম না সংশয়, সংশয় বিসর্গ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, সংশয়। তারপরে দেখুন অথ, অথ চিত্তম, অথ চিত্তম অনুস্বার থাকায় ম, সমাধাতুম অনুস্বার থাকায় ম উচ্চারণ করলাম। ন শক্নুষি, শক্নু কয় নয়, কয়ের নিচে দন্তন্য আছে, কয়ের নিচে ন আছে, তাহলে ন শক্নুষি ময়ি স্থিরম। অভ্যাস, অভ্যাস ভয়ের সাথে জফলা, তাহলে ভিয় উচ্চারণ। অভ্যাস যোগেন, যোগেন আছে, উচ্চারণ হবে যোগেন। তত মাম ইচ্ছাপ্তুম, এখানে দেখুন মাম ইচ্ছাপ্তুম, এখানে দেখুন এই যে মামি আছে না, এই যে মাম ই, এই রস্বইটা, এই রস্বইকারটাকে আসলে রস্বই হিসেবে উচ্চারণ করা হলো, তাহলে মাম ইচ্ছাপ্তুম, মাম ইচ্ছাপ্তুম, এই যে আকারটা আ হিসেবে উচ্চারণ হয়েছে, এখানে আপনারা একসাথে উচ্চারণ করবেন, এই দুইটা শব্দও কিন্তু একটা শব্দ, এই জন্য এখানে হাইপেন ব্যবহার করা হয়েছে। তাহলে মাম ইচ্ছাপ্তুম, মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয় অনুস্বার থাকায় ম, তাহলে মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। তারপরে দেখুন 10 নম্বর অভ্যাসেপ্য, এই যে অভ্যাসে অপি অসমর্থ অসি, এটাকে আপনারা একসাথে উচ্চারণ করতে হবে। আসলে এখানে যদি আমি ভেঙে ভেঙে দিয়েছি যেন আপনারা বুঝেন, কারণ এখানে লুপ্ত আছে, কিন্তু এই লুপ্ত অ থাকায় এগুলো লুপ্ত অ বোঝানোর জন্য, এগুলো কিন্তু হ নয়, এগুলো কিন্তু হ নয়, আমরা কিন্তু এগুলোকে হ হিসেবে উচ্চারণ করব না, এগুলো হলো লুপ্ত অ, সেজন্য এখানে আমরা অ ব্যবহার করেছি, ঠিক আছে? তার উচ্চারণটা একসাথে হবে কিন্তু। অভ্যাসেপ্য, অভ্যাসেপ্য সমর অপ্যো সমর্থোসি, অপ্যো সমর্থোসি, যে অপি এবং অ একসাথে উচ্চারণ হবে, এই সম্পূর্ণটা হলো একটা শব্দ, এই সম্পূর্ণটা হলো একটা শব্দ, সেজন্য আমরা এখানে একসাথে এই সম্পূর্ণ জিনিসটাকে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে উচ্চারণ করলে কিন্তু হবে না, একসাথে উচ্চারণ করতে হবে। তাহলে অভ্যাসেপ্য সমর্থোসি, অভ্যাসেপ্য সমর্থোসি, ঠিক আছে? সমর্থোসি, সমর্থ উচ্চারণ করার সাথে সাথে অ চলে আসলো, তাহলে সমর্থোসি মৎকর্ম পরমো ভব, মৎকর্ম পরমো ভব মদর্থম, এখানে দেখুন ম থাকায় ও চলে আসলো, মদর্থম আপি কর্মাণি, এখানে দেখুন একটা মূর্ধন্য, মূর্ধন্য এর উচ্চারণটা কিন্তু মূর্ধা দিয়ে করতে হয়, অর্থাৎ জিহ্বা উল্টিয়ে কর্মাণি, নি কর্মাণি এইভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? কর্মাণি অর্থাৎ জিহ্বাটাকে উল্টিয়ে ন উচ্চারণ করতে হবে। সাধারণত আমরা ন যে উচ্চারণ করি, সাধারণত ন উচ্চারণ করলে সেটা উচ্চারণ কীরকম হয়, এই দন্তন্য অর্থাৎ দাঁত দিয়ে উচ্চারণ করি, আর মূর্ধন্যটা আসলে জিহ্বা উল্টিয়ে মূর্ধাতে নিয়ে যেতে হয় জিহ্বাটাকে, ঠিক আছে? তাহলে এটা উচ্চারণটা হবে কর্মাণি, নি এইভাবে। মদর্থম আপি কর্মাণি কুর্বন কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি, অবাপ্স্যসি এভাবে, অবাপ্স্যসি পদন্তস্ব আছে, আর জফলা থাকায় সিও উচ্চারণটা আসলো। তা এই ছিল 10 পর্যন্ত, এই ছিল 10 পর্যন্ত। আজকে আমরা বেশি যাব না, 20টা শ্লোক আছে এই অধ্যায়ে, আজকে আমরা এই অধ্যায়ের অর্ধেক শেষ করলাম।
এবার আপনাদেরকে তো উচ্চারণ দেখিয়ে দিলাম, এবার আমরা এই 10টা শ্লোক কীভাবে আমরা পাঠ করব, ছন্দ দিয়ে তাল দিয়ে পাঠ করব সেটাই আমরা দেখব। আমি 2বার করে পাঠ করব। আপনারা প্রথমবার আমার সাথে সাথে আমারটা শুনবেন ভালো করে, দ্বিতীয়বার আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন। কেমন? প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলবেন এবং হাতের তালি দিবেন, হাতের তাল দিয়ে দিয়ে পাঠ করবেন। যেহেতু আপনারা একদম নতুন, আমার সাথে সাথে আপনারা সবাই পাঠ করবেন এবং আমি এই পাঠটা রেকর্ড করে আপনাদেরকে একসাথে দিয়েও দিব। কেমন? তাহলে সবাই আমার সাথে সাথে একসাথে বলবেন কিন্তু। সবাই আমার সাথে সাথে বলবেন। শ্রীমদ্ ভগবত গীতা দ্বাদশাধ্যায় ভক্তিযোগ শ্রীভগবানুবাচ। আমি 2বার করে বলবো, প্রথমবার শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে সবাই বলবেন, হাতে তালি দিয়ে দিয়ে বলবেন, আমিও তালি দিয়ে দিয়ে বলছি। एवं सततयुक्ताये एवं सततयुक्ताये সবাই বলুন, ভক্তাস্ত্বং পর্যুপাসতে ভক্তাস্ত্বং পর্যুপাসতে ये चाप्यक्षरमव्यक्तं ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमः तेषां के योगवित्तमः। श्रीभगवानुवाच। সবাই বলুন, শ্রী ভগবান উবাচ বলুন সবাই। শ্রী ভগবান উবাচ ময়্যাবেশ্য মনো ये মাম ময়্যাবেশ্য মনো ये মাম নিত্যয়োক্তা উপাসতে নিত্যয়োক্তা উপাসতে श्रद्धया परयोपेता श्रद्धया परयोपेता स्ते मे युक्ततमा मतः स्ते मे युक्ततमा मतः। ये त्वक्षरम् अनिर्देश्यं ये त्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते अव्यक्तं पर्युपासते सर्वत्र गम् अचिन्त्यं च सर्वत्र गम् अचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवं कूटस्थम् अचलं ध्रुवं संनियाम्य इन्द्रियग्रामं संनियाम्य इन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव ते प्राप्नुवन्ति माम् एव सर्वभूतहिते रताः सर्वभूतहिते रताः। क्लेशोऽधिकतरस्तेषां क्लेशोऽधिकतरस्तेषां क्लेशोऽधिक एकसाथे क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसम् अव्यक्तासक्तचेतसम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते देहवद्भिरवाप्यते
ये तु सर्वाणि कर्माणि ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते मां ध्यायन्त उपासते तेषाम् अहं समुद्धरता तेषाम् अहं समुद्धरता मृत्युसंसारसागरात् मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ भवामि न এটা কিন্তু অন্তস্থ ব ভবা भवामि न चिरात् पार्थ मयि आवेशितचेतसां मयि एव मन आधत्स्व मयि एव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मयि एव निवसिष्यसि मयि एव अतो ऊर्ध्वं न संशयः अतो ऊर्ध्वं न संशयः अथो चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय मामिच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽप्यो समर्थोऽसि अभ्यासेऽप्यो समर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थम् अपि कर्माणि मदर्थम् अपि कर्माणि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि कुर्वन् सिद्धिम् अवाप्स्यसि। তাই এই ছিল 10 পর্যন্ত শ্লোক। এখানে আমি আপনাদেরকে রেকর্ডটাও দিয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন। আজকের ক্লাসের এই যে রেকর্ড আমি মাত্র এতক্ষণ যে পাঠ করলাম, আপনাদের কাজ হলো এগুলো আপনারা শুনে শুনে